রংপুরের পীরগঞ্জে ১১ দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। বুধবার ৫ই ফেব্রুয়ারি বিকেল ৪টায় জাতীয় নাগরিক কমিটি, পীরগঞ্জ উপজেলা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উপজেলা শাখার আয়োজনে পীরগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন রংপুর জেলা সমন্বয়ক মাসুম বিল্লাহ, জেলা সমন্বয়ক স্বপ্ন, রাকিব সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় বক্তারা ১১টি দাবি তুলে ধরেন। বক্তারা বলে, স্বৈরাচার আমলে বেদখল ছিল হাট এবং রাস্তা, বাণিজ্যিক কাজে ব্যবহার হতো, রাস্তায় দোকান বসিয়ে চাঁদাবাজি হতো। এ সময় তারা দখল হওয়া সব রাস্তা দখলমুক্ত করে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত ও চাঁদাবাজি বন্ধ করার উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি বিশেষ দাবি জানান। ভিডিও তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। ৩ নম্বর দাবি পীরগঞ্জে অবৈধভাবে বালি উত্তোলন বন্ধ করতে হবে। ৪ নম্বর দাবি হচ্ছে পীরগঞ্জ পরিবেশ রক্ষার অবৈধ ইটভাটাগুলো বন্ধ করতে হবে। ৬ নম্বর হচ্ছে পীরগঞ্জে মাদকদ্রব্য নির্মূল ও জুয়াখানা বন্ধ করার জন্য বিশেষ অভিযান পরিচালনা করতে হবে। ৬ নম্বর পীরগঞ্জ বন্দরে ফুটপাত দখলমুক্ত করতে হবে। ৭ নম্বর মেডিকেল মোড়ে যানজট নিরসনের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং মেডিকেলের সামনের রাস্তাটিকে জরুরি রাস্তা হিসাবে ঘোষণা দিতে হবে। ৮ নম্বর পীরগঞ্জ বাস স্ট্যান্ড, বাজার মোড় ও গুলশান মোড়ে ট্রাফিক পুলিশ নিয়োগ দিতে হবে। ৯ নম্বর পীরগঞ্জে একটি পাবলিক লাইব্রেরি নির্মাণ করতে হবে। ১০ নম্বর হাট বাজার এবং রাস্তাঘাটে যে অবৈধ টোল তোলা হয় সেগুলো বন্ধ করতে হবে। ১১ নম্বর হাট বাজারের খাস জমি এবং অন্যান্য যে সরকারি খাস জমিগুলো আছে এগুলো দখলমুক্ত করতে হবে। আমাদের এই ১১ দফা দাবির